This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আক্ষরিক অর্থেই বাংলাদেশ এখন ত্রাসের দেশ, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের কাছে। তাদের উপর মৌলবাদীদের অত্যাচারের সীমা পরিসীমা নেই। বাড়িঘর ভাঙা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আঘাত আসছে ধর্মস্থানেও। এর প্রতিবাদে গর্জে উঠছেন এপার বাংলার সনাতনীরা। দিকে দিকে চলছে বিক্ষোভ সমাবেশ। চাপে পড়ে ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের। পদ্মা পারে অরাজকতা, তার আঁচ লেগেছে গঙ্গা পাড়েও। পড়শি দেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে একজোট হয়েছে এপার বাংলার সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে 50টি সনাতনী সংগঠন। সেই মঞ্চ থেকে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান কার্তিক মহারাজ। চিন্ময় দাস প্রভুকে, কৃষ্ণদাস প্রভুকে, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব। ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব, ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছো? এই সমাবেশ থেকে বাংলাদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে সুর ছড়ান বিরোধী দলনেতাও। বড় বড় কথা, ভারত বয়কট করব, ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু। আমি বিধানসভায় বলেছি, ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। বাংলাদেশে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, সেই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করে কেউ যদি রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করে, বাংলার মানুষ সেই সাম্প্রদায়িক উস্কানিকেও মেনে নেবে না, কারণ এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা। কয়েকদিন আগে ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত হন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। এদিনের সমাবেশে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন সায়ন। আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়, সেই কারণেই তারা আমাকে বেধড়ক মারধর করে। মর্মাহত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে। আমি তার সচক্ষ প্রমাণ। হিন্দুদের উপর হামলার প্রতিবাদে এদিন বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। বেগবাগানে তাদের আটকে দেয় পুলিশ। পরে 5 জনের এক প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। সত্য বাঁচাও, মানুষ বাঁচুক, ধর্মকে নিয়ে উন্মাদনা করে ওই বর্ডারে দাঁড়িয়ে শুভেন্দু বাবুরা বক্তব্য রাখতে পারেন, কিন্তু সায়নের বাড়িতে যাওয়ার সময় পান না। এটাই হলো অপদার্থতার পরিচয়। বাংলাদেশে অপদার্থতার সাথে যে সরকার চলছে, সেই সরকারের উচিত ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া। শুধু কলকাতা নয়, প্রতিবাদ আছড়ে পড়ে লালমাটির দেশেও। সিউড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল থেকে চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি জানানো হয়। মূলত হিন্দু সমাজের উপর যে অত্যাচার চলছে তদারকি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, তা অসহনীয়। সেজন্য আগামী 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারা বিশ্বের হিন্দুরা রাস্তায় নামবে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে। বাংলাদেশে একের পর এক সন্ন্যাসী গ্রেপ্তার এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। সন্ন্যাসীদের মানবাধিকার নিশ্চিত করুক বাংলাদেশ, দাবি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছেন একাধিক ব্রিটিশ এমপিও। সাঁড়াশি চাপের মুখে পড়ে বৃহস্পতিবার বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, প্রকৃত তথ্য জেনে দ্রুত সমাধান করতে হবে, দোষীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, রাষ্ট্রের অধিকার, এবং সেটা এসছে আমাদের সংবিধান থেকে। তবে এটা কি শুধুই কথার কথা, নাকি সংখ্যালঘুদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেবেন ইউনূস? নজর রাখবে এপার বাংলা।
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইউজিসির নির্দেশ ঘিরে ফের বিতর্ক। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বছরে দুবার ছাত্র ভর্তি প্রক্রিয়া চালানো সহ একাধিক নিয়মাবলী জারি ইউজিসির। নিয়মাবলী না মানলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি। পরপর 3 বার হাজিরা এড়িয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকুর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট বা জেল থেকে হাজিরা করানোর আবেদন সিবিআই এর। ডিটেলে জানবো আমাদের রিপোর্টে সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, তৃতীয়বার গড় হাজির থাকার পর চতুর্থবার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে পেতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে সিবিআই, কিন্তু চতুর্থবার তাদের আবেদন গ্রহণ হয়নি। তার কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের যারা আইনজীবী রয়েছে তারা পৃথকভাবে শুনানির জন্য আবেদন জানান বিচারকের কাছে। বিচারক সিবিআই আবেদন গ্রহণ না করলেও আজকে এই প্রোডাকশন ওয়ারেন্ট সংক্রান্ত বিষয়ে শুনানির দিন ধার্য করেছে এবং আজকে এই বিষয়ে শুনানি হবে বিশেষ ইডি আদালতে, বিচার ভবনে বিশেষ ইডি আদালতে, এবং সেখানে সিবিআই জানাবে, তারা ব্যাখ্যা করবে যে কেন তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে চাইছে। পাল্টা এটাও তারা বোঝাবে যে তারা প্রোডাকশন ওয়ারেন্টের পাশাপাশি তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে চায়, তার কারণ তারা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সুজয় কৃষ্ণ ভদ্রের এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ফলে সেই কারণেই সুজয় কৃষ্ণ ভদ্রকে তাদের হেফাজতের প্রয়োজন। যদিও সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে বারবার এটারও প্রতিবাদ জানানো হবে যে তারা হেফাজতে নেওয়ার বিরুদ্ধে, তারা চায় যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যেন নতুন করে হেফাজতে নেওয়া না হোক। তার কারণ সিবিআই বা ইডি তদন্তকারী সংস্থা তারা তার মতো করে তদন্ত ইতিমধ্যে এগিয়ে নিয়ে গিয়েছে। আবার নতুন করে কেন, যখন তার জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তখন কেন আবার হেফাজতে নেওয়া হচ্ছে। ধন্যবাদ সুজয়।